ভাবে অনুরোধ করছি, আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেতা মানবতার নায়ক জনাব তারেক রহমান এই শুধু লন্ডন বসে থেকে সারা বাংলাদেশে দলের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর তার দলের একজন কর্মী হিসেবে, তার সাধারণ একজন নগণ্য কর্মী হিসেবে আমি হালুয়াঘাট, ধুবড়ার প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় মহল্লায় যাচ্ছি মানুষের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা অবগত আছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা সারা বাংলাদেশ থেকে 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করেছে। আজকে যে আপনারা তেল কিনতেছেন, আজকে যে আপনারা লবণ কিনতেছেন, আজকে না চিনি কিনেন, চাল ডাইল অনেক কিছুই কিনতেছেন, বাংলাদেশ একটা গরিব দেশ, এইখানে অনেক জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়। আজকে যে জিনিসের দাম বেশি, এই দাম বেশির কারণ কিন্তু এই সরকার না। আমাদের দেশ থেকে 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার হয়েছে। এই আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা এবং তার পরিবারের কোনো লোকের নামে যদি দুর্নীতির অভিযোগ খুঁজেন, 1000 কোটি টাকার নিচে কোনো আলাপ নাই। বিগত স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা খুব গর্বসহ বলছে তার দলের পিয়ন তিনিও হেলিকপ্টার দিয়ে চলেন। আপনারা শুনছেন না? এলো সেও নাকি 400 কোটি টাকার মালিক। আমরাও তো এরকম পিয়ন হওয়ার দরকার আছে নাকি? কই এই যে একটা ব্যবসা করি, আমার দাদা ব্যবসা করছে, আমার বাপে ব্যবসা করছে, আমি করতেছি, আমরা গাড়িতে চললে আমরা শরীর জ্বলে, আর তারার পিয়ন হেলিকপ্টার দিয়ে চলার লাগে। তারার এক এমপি আছেন, পরে মন্ত্রী হয়েছে, তার নাম হলো জাভেদ সাহেব, ভূমি মন্ত্রী আছেন। লন্ডন শহরের নাম শুনছেন তো? শুনছেন না? আপনার এটারও কিন্তু এক লোক লন্ডন থাকে, এই যে এই ঠাকুর বাড়ি, হ্যাঁ ছেলেও কিন্তু লন্ডন থাকে। এই লন্ডন শহরে এই জাভেদ সাহেব 352টা বাড়ি কিনছে। 352টা, একটা দুইটা না কিন্তু 352টা যদি বাড়ি কিনে, একটা বাড়ির দাম 10 কোটি টাকার উপরে। কার টাকা নিচ্ছে এটা বুঝন লাগবো তো। এটা আপনার আমার শ্রমের গামের টেহা। আমারে বিভিন্ন অফিসে বিএনপি করি জানে, বিভিন্ন অফিসে ডাকে নেয়, কয় আপনার ট্যাক্স বাড়াই দেন লাগবো, আপনার ব্যাট বাড়াই দেন লাগবো। আমি কে কয় পদ্মা সেতু করতেছি না নিজের টেহা দেয়া, পদ্মা সেতু করতেছি, আপনারা ট্যাক্স ব্যাট বাড়াই না দিলে নিজের টেহা দিয়ে পদ্মা সেতু হইব কেমনে? এটা কথা কয় কেনা, নিজের টাকা দিয়ে পদ্মা সেতু হইব কেমনে? এই পদ্মা সেতু বানাইতে লাগে 10,000 কোটি থেকে 11,000 কোটি টাকা। তারা এই পদ্মা সেতুর বিল বানাইছে 40,000 কোটি টাকা। 4টা পদ্মা সেতু বানানো যাবে যে টাকা দিয়ে, এই একটা পদ্মা সেতু তারা বানাইছে, এইটা তারা লুট করে লয়ে গেছে গা। আবার আমরা কয় ট্যাক্স বেট বাড়াই দিবার লাগিয়া। আবার কিছুদিন পরে তারাই দিয়ে টিভির মধ্যে নাটক করে এইরকম কাগজ ধরে একটা কয় পদ্মা সেতুর কিস্তি দিতাছি। আরে ভাই, আপনার টেদে আপনি জিনিস বানাইলেন কইলেন অতদিন, ওর কিস্তি কারে দিন ভাই? আপনারা বাউদা পাইছে না, আপনারা দুনিয়ার বাউদা। তারা যা মন চায় তা তারা কইছে। শুনেন, আমরার তরফ থেকে হয়তো বা সার হয়ে গেছে গা। তারা এরকম আইন করছে, শেখ হাসিনা এবং তার বাপের বিরুদ্ধে কথা কন যেত না, সাইবার আইনে মামলা হইব। নবী রাসূলের বিরুদ্ধে কথা কন যাইব, কোনো অসুবিধা নাই। তারার বিরুদ্ধে কথা কইলে আইনে, সাইবার আইনে মামলা হইব। ওর আল্লাহ তো উপরে আছে, এটা তো মানুষ লাগবো, মানুষ লাগতো না? আল্লাহ কিরম লীলা খেলা দেয়ছে, 45 মিনিট সময় দিছে। এই যে মুরগির রানছি টিভি দেখছিলেন তো আপনারা, দেখছিলেন না? খাইবার পাইছে। তারা এইরকম মনে হয় শক্তি লয়ে আইছে, তারা মরার আগে তারা আর সরকারতে যাইতে পারতো না, তারা থাকতেই যাইব। মানে আল্লাহ এরকম লীলা খেলা দেয়ছে যে দুপুরের খাওয়ানটা রাখছে, এইটাও খাইবার পাইছে না। আর তারা এইরকম সারা দুনিয়া বাংলাদেশ সাজাইছি, তার বাপের ছবি 1 ঘন্টা 2 ঘন্টা কিন্তু সব শেষ। মাইছে জুতার বালা দিয়া বাইঙ্গিয়া ফরসাপ করে পায়না করে সব বিস্মার করে দিছে। নবী রাসূল লয়ে ঠাট্টা করলে এর পরিণাম কিন্তু আল্লাহ, পরিণাম কিন্তু আল্লাহ নিজে দেখাই দিছে। এইসব জ্ঞান থেকে শিক্ষা নিতে হবে। আমরা সকলেই মানুষ, আমাদের কিন্তু ভুল হবে, আমরা কিন্তু ভুলের বাইরে না। রাজনীতি একটা অনেক কঠিন জায়গা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির পক্ষে কথা বলতে আসছি, ধানের শীষের পক্ষে কথা বলতে আসছি। আমি যদি দৌড় সবচেয়ে বেশি দিই, আমি ফার্স্ট হই, তা তো মনোনয়ন আমারই দিব না? তা আমারে মনোনয়ন দিলেও কিন্তু আমি ধানের শীষের পক্ষে আছি, না দিলেও কিন্তু ধানের শীষের পক্ষে আছি। আপনারা অনেকেই বলেন যে আমি সামাজিক কার্যক্রম করতেছি, অনেক জায়গায় যাই, মানুষ রাস্তাঘাটে আমার আটকায়। এই যে আমি চোখের ক্যাম্প করি, কালকেও গেছি কলসিন্দুর বাজারও, কলসিন্দুর বাজার থেকে গেছি আমরা কৃষ্ণপুর বাজারও মানুষের লগে কথাবার্তা কইতেছি। এক বেড়ায় আবার জড়ায় ধরছে, তার বাড়ির যাওয়ার লগ, তার চোখের আমি অপারেশন করে দিছি। তা এইটা তো আমরা ভোটের জন্য করি নাই। মানুষ বলে যে আপনি ঋণ পরিশোধ করবাম। আরে ভাই, আজকাল রাজনীতি করলে তো এটা করণ লাগে না, এটা করণ লাগে। এটা আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আল্লাহ আমাকে সামর্থ্য দিছে, আমি মানুষের জন্য করার চেষ্টা করি। না এলে তো এইগুলা না করলে কি মানুষ এমপি মন্ত্রী হইতেছে না? তবে আমি এটা নিজের মনের মধ্যে একটা তৃপ্তি পাই। মানুষ গেলে আমাকে জড়ায় ধরে, আদর করে, মানুষের বাতা আতায় দেয়, যে এই জিনিসটা, এটা অনেকেই তো এমপি মন্ত্রী হয়েও পায় না, পায়। এই যে আওয়ামী লীগের লোক যে এমপি হয়েছে, ফলায় যাওয়ার লাগছে গা, কিন্তু জঙ্গল বিষাদে বলে গেছে গাই অনেকে, হ্যাঁ, জঙ্গল বিষা মারছে বলে অনেকে, হ্যাঁ। এইরকম এমপি মন্ত্রী আসছে, যদি সাধারণ মানুষ ভালোবাসে, আপনারা যদি আমার দোয়া করুন, আপনারা লগে রাখবেন না? আপনারা লগে যদি থাকতে পারি, এর চেয়ে তো বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা দলের জন্য কাজ করছি, আমরা তারেক রহমানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমি আরেকটা ঘটনা আপনারা বলি, আমরা অনেকেই মনে করতেছি দল কইরা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনি চিন্তা করেন, এই জিয়াউর রহমানের পরিবার, এই বিএনপি কইরা তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি চিন্তা করেন। জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, সেই জিয়াউর রহমান মৃত্যুবরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। তার স্ত্রী খালেদা জিয়া, যিনি একজন সেনা প্রধানের স্ত্রী, যিনি একজন রাষ্ট্রপতির স্ত্রী, যিনি নিজে 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, তাকে গৃহবন্দী করে রেখে হয়েছে, তাকে জেল খাটানো হয়েছে। তার এক ছেলে মৃত্যুবরণ করছে, আরেক ছেলে দেশের বাইরে। আপনারা একটু নিজের অন্তর দিয়ে চিন্তা করেন, এই দেশের মানুষের জন্য তারা কি পরিমাণ সংগ্রাম দিছে, তারা কি পরিমাণ নিজের জীবন উৎসর্গ করছে। এই আমরা কিছুদিন আগেও শুনছি, আমরা কইছে, এই মেয়ে তোমরা কি দল করো, তোমরা দল তো জীবনে ক্ষমতা তাই থাকতো না। আওয়ামী লীগ যতদিন শেখ হাসিনা বাচ্চা আছে, এটা উপরওয়ালা পারতো না শেখ হাসিনা সরাইবা। মানুষে তো এইসব কথা কইছে না? আর এইটা দল করে হুদায় মরবার গেছে, এটা জীবনে আপনারা কিছু হইবার পাইতেন না। তা আজকে আমি কেন এই কথাটা বলতেছি, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনাকে বিগত সরকার বহুবার চেষ্টা করছে, আপনি যদি রাজনীতি না করেন আপনাকে দেশের বাইরে চিকিৎসা করতে দেওয়া হবে। কারণ খালেদা জিয়া যে পরিমাণ অসুস্থ, উনার যে শরীরের অবস্থা, এই চিকিৎসা আমাদের বাংলাদেশে সম্ভব না, উনাকে দেশের বাইরে নিয়ে যাইতে হবে। উনি বলছে, আমি আমার দলের নেতাকর্মীদেরকে ছেড়ে আমি দেশের বাইরে যাব না, বাংলাদেশের বাইরে কোথাও আমার কোনো ঠিকানা নাই। সেই দল করি আমরা। আজকে তাদের নেত্রী এবং তারা সব পলাইছে, আমরা কিন্তু ওখানে আসছি দেশ। তা আমরা সৌভাগ্যবান না তারা কি দুর্ভাগা, এটা তো জনগণই দেখতেছে। সেই খালেদা জিয়া, তার একমাত্র ছেলে, তার ছেলে দেশে আসতে পারে না। বিগত আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যা মামলা দিয়া দিনের পর দিন দেশের বাইরে রাখতে বাধ্য করেছে, সারা দুনিয়া তার নামে প্রপাগান্ড ছড়াইছে। সেই দলের একজন কর্মী আমরা আসলে তাদের তুলনায় কথা নিয়ে আমরা ত্যাগ স্বীকার করছি, কিন্তু আমরা নেতা কর্মীরা লেগনি মারে লাগে পরে অনি বয়স 20 বছর, 16 বছর ধরে আমি জীবন দিয়ে আলতাছি, কইতেছে না আমরা নেতা কর্মীরা ওহানি শৈল গরম হয়ে যাইতেছে। কিন্তু অত গরম হইলে কিন্তু পরিণতি ভালো হইতো না। আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিতে হবে, মানুষের সাথে খারাপ করলে পরিণতি কি হয়। এখন যদি আমরা নিজেরা তারেক রহমান, খালেদা জিয়ার চেয়ে বেশিতে কি মনে করি, দলের লেগে বেশি কাম করে আলছি, নানা ধরনের ওষুধ বেচা শুরু করি, তাইলে কিন্তু আমরার পরিণতিটা এরকম খারাপই হইব। আমরা শহীদ জিয়ার একজন কর্মী, আমরা খালেদা জিয়ার একজন কর্মী, আমরা তারেক রহমান একজন কর্মী।
তারেক রহমানের কর্মী হিসেবে আমরা হালুয়াঘাট দুবহরার পথেপান্তরে মানুষের জন্য কাজ করছি। বর্তমান যে সময় আসছে সেইখানে একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা হবে, যেই ভোটে আপনি নিজে ভোট প্রদান করতে পারবেন। এর আগেও আপনাদেরকে বলেছি আমি বিভিন্ন সময় বক্তৃতায়, জনপ্রতিনিধি আপনারা যদি মনে করেন সে বড় পদ আছে, সে বড় পদের অধিকারী, তাইলে দলতে তারে মনোনয়ন দিয়ে দিব, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা, যিনি কর্মী বান্ধব নেতা, যার জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে, দল তাকেই সর্বোচ্চ বিবেচনা করবে। সম্মানিত এলাকাবাসী, আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে হালুয়াঘাট দুবহরার বিভিন্ন পথে কাজ করছি। তারেক রহমানের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, খালেদা জিয়ার বার্তা আমরা পৌঁছাচ্ছি। আমি ভোট চাইতে এসেছি খালেদা জিয়ার পক্ষে, আমি ভোট চাইতে আসছি তারেক রহমানের পক্ষে, আমি ভোট চাইতে আসছি ধানের শীষের পক্ষে। আমার জন্য ভোট চাইতে আসি নাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় তখন আমি আমার জন্য ভোট চাইতে আসব। ইতিমধ্যে আপনারা দেখেছেন সকল জায়গায় আমরা এই কার্যক্রম চালিয়েছি। আমাদের কথা হলো সামনে যে ভোট হবে একটা গণতান্ত্রিক ভোটের ব্যবস্থা হবে। আপনারা নিজের ভোট নিজে দিয়ে আপনারা জনপ্রতিনিধি নির্ধারণ করতে পারবেন। এর আগে বিগত সময় আমরা দেখেছি ভোটের সময় আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অনেকেই মনে করেন গুরুস্থানের কাছাকাছি থাকতাম ভোটের সময়। বাপ মা উঠতে আবার কোন সময় ভোট দিবার যায় গেছে গা, মানে মরা মানুষের ভোটও দিয়ে আলছে। আপনারা এইগুলো জিনিসগুলো জানা উচিত। 2024 সালের নির্বাচনে গোপালগঞ্জ আসনের একটা কেন্দ্র, এই যে আমরা যেরকম না শুনলাম কেন্দ্র আছে না, তারার একটা কেন্দ্রে ভোট হইল 3039টা, ভোট কাস্ট হয়েছে 3100। বুঝুন যে 3039টা ভোট কাস্ট হয়েছে 3100। এই ধরনের ভোট আর ইনশাল্লাহ বাংলাদেশে হবে না, হতে দিবেন আপনারা। সকলের সতর্ক থাকতে হবে। একটা এই হালুয়াঘাট একটা পিছিয়ে পড়া এলাকা, সীমান্তবর্তী এলাকা, যেই দিকেই যাই রাস্তাঘাট বাংলা, যেই দিকেই যাই সকল কিছু মনে করেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই এলাকায় মন্ত্রী ছিল, এমপি ছিল, আপনার রাস্তাঘাট দিয়ে হাইটে গেলে মনে হয় যে এই এলাকায় কোনোদিন কোনো মানুষ আসে নাই। সুতরাং আপনারা যদি আপনাদের সাথে আমাকে রাখেন, ইনশাল্লাহ আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে, আমি ইনশাল্লাহ এই ব্যাপারে আশাবাদী। তা আপনারা সকলকে নিয়ে আমি একটা সুন্দর হালুয়াঘাট এবং দুবহরা করতে চাই। আর এইটা যেহেতু আমার এলাকা, আমি এমপি হই না হই, আমি কিছু হই বা না হই, এই এলাকার প্রতি তো আমার ব্যক্তিগত একটা নজর সবসময় থাকবে। এটা কিছু হইতে হবে না। এই এলাকার কর্মকাণ্ড করার জন্য আমার নতুন করে কোনো সিএসআর আনানো লাগতো না, আমি নিজেই এনে সিএসআর। তো সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। বক্তব্য দেওয়ার অনেক ছিল, সময় নামাজের সময় হয়ে গেছে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা চাই, দল মত নির্বিশেষে। সকলে আপনারা পাশে থাকবেন তো? আমার জোরে বলতে হইব, আরো আসতে হয়ে গেছে, আর থাকবেন তো? ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আপনারা সকলেই ভালো থাকবেন। সব সময় আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসেবে, ভাগ্নে হিসেবে, বাইস্তা হিসেবে আপনাদের পাশে রাখবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমি চলতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, মানবতার নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।